শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, ধনী রে গরিব বানা, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ আমাদেরকে জবাব দিছেন, আমরা গুণগান গাই কার? প্রশংসা করলাম কার? শুকরিয়া আদায় করি কার? তো একটু জবানটা উচ্চ আওয়াজে জবানটা খুলে বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া মাশাআল্লাহ, কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোর সজোর মারহাবা। আমি আল্লাহর কোরআন দলিলে কাতি, আল্লাহর কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওহাবীরা এই আয়াতের আলোচনা করে না, কথা কোন ঠিক নেই। হুব্বে রাসূল হুব্বে খুদা, বয়াতে রাসূল বয়াতে খুদা, মারহাবা কয় না। আমরা যারা রেজবি মাওলার মাধ্যমে বয়াতে রাসূল গ্রহণ করছি, আমরা কিন্তু আল্লাহর কাছে বয়াত হইয়া গেছি, কথা কোন ঠিক নেই। বয়াতে রাসূলকে বলা হয় বয়াতে খুদা, মারহাবা কয় না। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ কোরআন শরীফ 26 পারা সূরা ফাতিহার মধ্যে বর্মান, নবী গো যারা আপনার কাছে বয়াত হইছে তারা আমি খোদার হাতে বয়াত হইয়া গেছে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্মান বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী গো আপনি জগৎবাসীরে জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে ভালোবাসতে চায়? আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ নিজে ফতুয়া দিতেছেন নবীজির মাধ্যমে, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন, বলিয়া দেন, শুনাইয়া দেন, তারা যাতে আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? কথা বলেন ঠিক নেই? ভাইয়া 72 জন মুসলমান নবীরে বাদ দিয়ে আল্লাহরে ভালোবাসে, কথা কোন ঠিক নেই? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। নবী গো যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তারারে ভালোবাসিব, ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ তারার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আমরার গুনাহ আছে কি নাই? আমরার গুনাহ আসেনি। যারার গুনাহ আছে তারা একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে আমার সঙ্গে বলেন, তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অফার গো খোদা, তোমার লীলা কুদরতের অফার, আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ ফরওয়ার গুনাহ। বেগস্তে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, কথা কোন ঠিক নেই? লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ ডাক দিয়ে কয় আদম ওই বৃক্ষের কাছে যাইয়েন না, ফল ভক্ষণ করিয়েন না। ওরে তুমি বেগস্তে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার
গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা, গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা পাঠাই দিলেন দুনিয়ার মাজার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। একজন জিদ্দা আর একজন শরণদ্বীপ, দুইজনে ফল বক্ষণ করিয়া দুইজন দুই দেশে চলে গেছে। জিদ্দা হইল মক্কাতে আর শ্রীলঙ্কাতে বাইরে, শ্রীলঙ্কাতে মধ্যে হইল শরণদ্বীপ। কথা কোন ঠিক নেই, দুইজন দুই দেশে চলে গেছে, কেউ কারো লাগল পায় না। জিদ্দায় আর শরণদ্বীপে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, কইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, কইলা দিলা রহমতের ভান্ডার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা আগামীকালকে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে তোমরা যে যা আছে, যা কিছু অস্ত্র শস্ত্র আছে, অস্ত্রগুলা লইয়া যুদ্ধের ময়দানে হাজির হইবা। আমি দয়াল নবী ওই যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সেনাপতি নিজে নেতৃত্ব দিবেন। সাহাবাদের মনোবল হয়ে গেল, সাহাবারা আনন্দের সীমানায় জীবন দিতে রাজি আছে, নবী ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এই মর্মে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী এন্দার দোহা 10টার সময় যখন ঘোষণা দিলেন, যুদ্ধের ময়দানে পরের দিন 10টার সময় সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেল। কাফেরদের পক্ষে নেতৃত্ব দেয় ওয়াসি, আর মুসলমানের পক্ষে নেতৃত্ব দেয় দয়াল নবীজি। সুবহানাল্লাহ। দয়াল নবীজি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, আবু বকর আপনি সামনে যান, ওমরকে বলে আপনি পিছনে যান, উসমানকে বলে আপনি ডাইনে যান, আর মাওলা আলীকে বলে আপনি বামে যান। যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যুদ্ধ শুরু হইয়া গেছে। সুবহানাল্লাহ। কাফের আর মুসলমান, কাফের আর ওই টাইমে তৎকালীন ওহাবি ছিল না, ছিল কাফের। কথা কয় না। আব্দুল ওহাব নজদির দল। আমরা ওহাবি পাইলে আরেক দলের গায়ের মধ্যে চুলকানি আরম্ভ হয়। কথা কয় আল্লাহর এক নাম ওহাব, আমরা ওহাবি। হারামের জাতে রাখো, আমরা ওহাবি। নিজেরে নিজে ওহাবি স্বীকার করে, সোরে সোরে সোর স্বীকার করে। নাউজুবিল্লাহ কর না। হারামের জাতে এই ওহাব সেই ওহাব নয়, আল্লাহর এক নাম ওহাব। ওহাব শব্দ অর্থ দান করে নেওয়ার। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই আমরা এই ওহাবির কথা কই না, আমরা কই আব্দুল ওহাব নজদির কথা। আব্দুল ওহাব নজদির আকীদা যার মধ্যে থাকবে তারাই কাট্টা ওহাবি। কথা কোন ঠিক নেই। ওই কাফেরদের পক্ষে নেতৃত্ব দিতেছেন ওয়াসি। এই ওয়াসি কাফেরদের পক্ষে নেতৃত্ব দেয়। সে যুদ্ধ করে না, শুধু কৌশল বিনিময় করে। বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, ওই ওয়াসি বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন জোরে বল্লমটা নবীজির দিকে নিক্ষেপ করলেন, দয়াল নবীজির কপাল মোবারকের ভিতরে বল্লমটা ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কপাল মোবারকের মধ্যে বল্লম ঢুকে গেল। দয়াল নবীজি গৈরাইতে গৈরাইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেল। কাব রাদিয়াল্লাহু তাআলা দেখে চিৎকার দিয়া কয়, নবী গো, আমরা রে এতিম কইরা দুনিয়া ছেড়ে যাইয়েন না গো নবী। এখনো ইসলাম কায়েম হয় নাই, কার দিকে চাইয়া আমরা জীবন কাটাইমো। এই কইয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশির মধ্যে নামিয়া আমার দয়াল নবীজি দরাইয়া ধরলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফের আপনারে বলল মারলো? দয়াল নবী ডাক দিয়া করে, ও কাব,
ওয়াসি আমারে বল্লম মারছে, বল্লমটা খুলে নাও। এবার ওই ওয়াসির কথা শুনিয়া হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে ওই বল্লমটারে ধরিয়া যখন টান দিলেন, বল্লমটা কোফাল মোবারক বরাবর ভাঙ্গে গেছে, বল্লম তো বাহির হইছে না। আল্লাহু আকবার। দয়াল নবীজি ডাক দিয়ে বলে, কাব বল্লমটা খুলছো নেই? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ বল্লম তো খুলতে পারি নাই গো নবী, কোপাল মোবারকের চামড়া মোবারক বরাবর বল্লমটা ভেঙে গেছে, কেমনে এখন বল্লমটারে বাহির করব? নবী গো দোয়া করেন গো নবী, আমি আজকের ময়দানে ওয়াদা করলাম বল্লম না খুলে যাইতাম না। এই কইয়া গুণমানের দাঁত দিয়া, সামনের দাঁত দিয়া কোপাল মোবারকের মধ্যে কামড় দিয়া সিম্পি দিয়া যখন টান দিছে, দোনো সামনের মানের দাঁতগুলা ভাঙ্গা গেছে, বল্লম তো বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির কথা মোবারক জড়াইয়া ডাক দিয়ে কয়, নবী গো আমার কাঁচা দাঁত ভাঙ্গা গেছে, বল্লমটা বাহির হয় না, রক্ত ঝরতেছে গো নবী, রক্ত ঝরতেছে, রক্তের মায়া করি না, আপনি নবীরে জানের চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি ফরমান, কে হই মুমিন হইতে পারবে না যে এই পর্যন্ত আমার দয়া নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবো, এই পর্যন্ত মুমিন হওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আমার নবীজিরে এমন ভালোবাসতে হবে, নবীজি তো জীবনের জীবন। কথা কোন ঠিক নেই? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি অপারগ হয়ে গেছি গো নবী, দোনো মানির দাঁত হারাইলাম, বল্লম তো খুলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, কাব ইরে তুমি বল্লমটা খোলো, বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে, বিষ চতুর্দিকে ছড়াইয়া যাইতেছে, ইরে আমার শরীরে ছড়াইয়া যাইতেছে, তুমি বল্লমটা খুলে নাও। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আট কোড়ালির দাঁত দিয়া, আরে মানির দাঁত দিয়া নবীজির কোপাল মুবারকের মধ্যে কামড় দিয়া যখন বল্লমটারে সিপটি দিয়া ধরিয়া যখন এইভাবে টান দিছে, বল্লমটা বাহির হইয়া গেছে। নবীজি রক্ত মুবারক পিছকে দিয়া ছুটলো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার ফাগড়িটারে টান দিয়া নবীজির মাথা মুবারকের মধ্যে বাঁধলেন, রক্ত মুবারক যাতে বাহির না হয়, নিজের রক্তের মায়া করে না। নবীজির কোলে কইরা লাভ দিয়া দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠিয়া খেজুর গাছের নিচে বসা করাইলেন। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া ডাক দিয়া বলে, রে নবীর পাগল সাহাবারা, আজকের ময়দানে আমার দয়াল নবীজির কুফাল মুবারকের মধ্যে বল্লম ঢুকে গেছে, আজকের ময়দান থেকে একটা কাফের যাওতা যাইতে দিতাম না। নবী বিনে আপন কে নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই, বল নবী বিনে আপন কে নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী, আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই, বল নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী। আমরা মারা যাব কি যাব না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মরে গেলে লাশটা কবরে শোয়াইতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মার নামে দিবে না, বাবার নামে দিবে না, স্বয়ং আল্লাহর নামে কবরে শোয়াইতো না, বিসমিল্লাহি আল্লাহর নামে নবীর দলে। নবীর দলে আমরা কার দল? তা কারা নবীর দল? দুইটা হাত উঠে দেখান, নারায়ে তাকবীর। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। মাশাআল্লাহ। অনেকে আছে আল্লাহর দল। কার দল? আল্লাহর দল, হিজবুল্লাহ। হিজবুর রাসূল ছাড়া হিজবুল্লাহ হওয়া যায় না। কথা কোন ঠিক নেই?
বয়াতে রাসূল ছাড়া বয়াতে খোদা হওয়া যায় না। জোরে সোরে মারহাবা। যেই নবীর মিল্লাতে আপনারা কবরে শোয়াইব, ওই নবীর মোহব্বতে জবানটা খুলে আমার সঙ্গে বলেন, নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই নবী। মা বাবা আত্মীয় স্বজন সিরিয়ার সন্তানগণ সবার সাথে নবীজি আপন। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। বলে নবী বিনে আই রে মুমিন ভাই নবী। নাসি নিলে নবী দম জিন্দগি তুর কারণ পরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। বলে নবী বিনে আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। ভাইও কোনদিন চাইন ওহাবি মৌলবীর সাথে মক্কা মদিনা যাইয়েন না, কথা কয়। কারণ যদি হজ করতে যান তারা কইব মদিনা যাওয়া এটা হজের অংশ না, মদিনাতে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। মক্কাতে যাইবেন, 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার কয় যদিও মদিনাতে যান জিয়ারতের নিয়তে যাইয়েন না, যদিও যান নববীতে যাইয়া নামাজ পড়বেন এই নিয়তে যাইবেন। কারণ নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। টনে টনে সওয়াব, বস্তায় বস্তায় সওয়াব, গুডাউনে গুডাউনে সওয়াব। সওয়াবের কোনো অভাব নাই। ব্যবস্থার তো গ্যারান্টি পাইলাম না, তো কীর্তান যায়াম মক্কাতে, কীর্তান যায়াম মদিনাতে। আমরা ব্যবস্থা চাই কি চাই না? ব্যবস্থা যদি চাইতে হন নবীজি ফরমান মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো সে আমার সাথে দেখা করলো, আমি নবী তার হাতে ধইরা ব্যবস্থা ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি মদিনা লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি মদিনা লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। যারা মদিনা ভালো লাগে না নিঃসন্দেহে এই লোকটা বেঈমান। কথা কোন ঠিক নেই? আমরা মদিনা চাই কি চাই না? আর যাওয়ার তৌফিক না থাকলে মনে মনে নিয়ত করেন আল্লাহ মদিনা নবীরে চাই, মদিনার নবীরে চাই, নবী আপনার বাঙ্গা করে আসি হাজির হইয়া যাবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা জবানা বন্ধ রাখা যাবে না, একটু মোহাব্বতে জোশে খুশে। কারণ এটা রেজবিয়া দরবার, এটা রেজবির নামের ঈদগাহ। কথা কোন ঠিক নেই? তাহলে এখানে কোনো নবীর দুশমন থাকলেও এটা নবীর প্রেমিক হয়ে যাবে। কথা কোন ঠিক নেই? তাহলে মোহাব্বতে জোশে খুশি। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। বলেন লাগবে এত কেন শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কত জায়গায় গেলাম আমি শান্তি না পেলাম। আহা পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা। বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা। লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ
সুবহানাল্লাহ। কাবারের সামনে রাখা হেরেমের মধ্যে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনি দোয়া করছেন মদিনাতে দ্বিগুণ বরকত দেওয়ার জন্য। মক্কাতে আমি একটা বেহেশত রাখলাম, মদিনাতে আমি 2টা বেহেশত বানাইলাম। সুবহানাল্লাহ। একটা হলো জান্নাতুল বাকি, আরেকটা হলো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতু মিন রিয়াদিল জান্নাহ। নবীজি রওজা শরীফের থেকে 27 হাত দূরে যেই জায়গাটা আছে, এটা জান্নাতের টুকরা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মাঝে আল্লাহ বেহেশতের এক বাগান আছে, ও সেই বাগানে খুতবা দিতেন, সেই বাগানে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা। তোমরা যদি দোয়ায় নবী বলে, আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবে এত কেন 27 আগে মাদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা, বাইরে অনেক সোনার মাদিনা। লাগবে এত কেন 27 আগে মাদিনা। তাই তো আশেক বারবার যা নবীর যায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা কন। তাই তো আশেক বারবার যা নবীর যায়, ওহাবিরা ওই মদিনায় যেতে নাহি চায়। বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না। লাগবে এত কেন 27 আগে মাদিনা। বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন 27 আগে মাদিনা। ওহাবিরা বলে শুধু নামাজ পড়ো, নামাজ পড়লে চলবে, নবী মানলে মানো, না মানলে নাই। নবীর মুহাব্বতের কথা বলে কোরআনে নাই। নাউজুবিল্লাহ। এরা আন্তর্জাতিক মৃত্যু, আন্তর্জাতিক সিটার, তারা কোরআন সুর। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। নবীর ভালোবাসা ছাড়া ঈমান হওয়া যায় না। নবীজির ভালোবাসার নাম ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজির মুহাব্বতের নাম ঈমান। তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়, ওহাবিরা ওই মদিনায় যেতে নাহি চায়। বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না। বলেন আশেকেরা দিদার সারা দেশে ফিরে না। লাগবে এত কেন 27 আগে মাদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা, বাইরে অনেক বেশি সোনার মাদিনা। লাগবে এত কেন 27 আগে মাদিনা। নামাজ পড়লেই যথেষ্ট, কারণ নামাজ হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওরে বেকল নামাজ তো ইমানদারের জন্য। কথা কয় না, ওয়াবিদের জন্য নামাজ। খারিজি, কাওমি, কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, হুররিয়া, হুব্বিয়া, বহুত দলের নামাজের দরকার নাই। নামাজ পড়লে কোনো ফায়দা নাই। জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কয় না। 6.5 লক্ষ, 9.5 লক্ষ, রেজবি মাল হচ্ছে 17.5 লক্ষ বছর পর্যন্ত শয়তানের নামাজ পড়ছে। আল্লাহ পাক কুদরতি কদমে সেজদা দিছে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তার জিন্দেগীর বন্দেগী সব শেষ একমাত্র বেয়াদবির কারণে। রেজবি মাওলায় বলছে বিয়া দুপি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না। বলেন অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না। লাগবে এত কেন 27 আগে মাদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা, বাইরে অনেক বেশি সোনার মাদিনা। লাগবে এত কেন 27 আগে মাদিনা। এবার কাবরা দিয়ে লাগু তাআলা আনহু চিৎকার দিয়ে বলে, রে সাহাবারা, আজকের ময়দানে নবীজির কুফাল মুবারকের মধ্যে বল্লম ঢুকেছে, আমার নবীজির রক্ত মুবারক ঝরতেছে। তোমরা জীবনের মায়া করো না। আজকের ময়দান থেকে একটা কাফেরও যাও তা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন নবীজির
কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত বড় পাগল সাহাবা রে, ইসলাম যখন গ্রহণ করলেন ইহুদি নাসারারা খাব্বাব কামারগিরি করতো, লোহা ফিটটা দাওসেনি খন্তা কুড়াল বানাইতো। সুবহানাল্লাহ। খাব্বাব কামারের কাজ করতো, কয়লার মধ্যে আগুন জ্বালাইয়া লোহারে পোড়াইতো। ওই ইহুদি নাসারারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম গ্রহণ করলেন? জামা কাপড় খুলিয়া হাতে পায়ে বান্ধা জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে শোয়াইয়া দিছে। ফিটের চামড়া জ্বলিয়া গেছে, গোশত জ্বলিয়া গেছে, ফিটের মধ্যে শ্বেত রোগের মতো সাদা সাদা দাগ পড়ে গেছে। ওই খাব্বাব যুদ্ধের ময়দানে ডাক দিয়ে কয়, কিতারে শুনাইলি কাপ, আমার নবীজির বুঝি কুপাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে। আজকে আমি খাব্বাবের জীবন রাখতাম না, আজকের ময়দান থেকে একটা কাফের যাইতে দিতাম না। এই বলিয়া খাব্বাব বাবারে তরবারি হাতে লইয়া এমন ভাবে কাফেরদেরকে কতল করা শুরু করলেন, কোবাইতে কোবাইতে কাটতে কাটতে। ইরে খাব্বাব অল্প সময়ের ভিতরে দেখতেছে যুদ্ধ শেষ করা যাইব, শেষ হইয়া যাইব। ওয়াসি কাফেরদের পক্ষ থেকে তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া খাব্বাবের দিকে নজর করিয়া যখন তীর নিক্ষেপ করলো, সরাসরি তীরটা যাইয়া খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকা গেল। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা চিৎকার দিয়া ডাক দিয়া কই, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, বল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমরার গুনাহ আছে কি নাই? নবীজি আসেনি মাহফিলে, আমরারে দেখেনি, আমরার গলার আওয়াজ শুনেনি। আমরা তো নবীজির গোলাম। ওয়াহাবিরা আল্লাহর গোলাম, সুন্নিরা নবীর গোলাম। কথা কোন ঠিক আছে নি? তাহলে একটা জবানও বন্ধ রাখবে না। ইমানি কুয়াতে রেজবি মাওলার জজবাতে একটু আওয়াজটা বলন্দ করেন, দয়াল নবী আপনার আমরা গোলাম হইয়া। মাশাআল্লাহ। দয়াল নবী আপনার আমরা গোলাম, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোটে চালানে গয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি খারি সেজেছি। দয়াল নবী আপনার আমরা গোলাম হইয়াছি। দয়াল নবী আপনার আমরা গোলাম। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাদের কাছে। দয়াল নবী আপনার আমরা গোলাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান চোখের ভিতরে বিষাক্ত লোহার তীর ঢুকে গেছে। খাব্বাব ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দিয়া লাফ দিয়া তীরটার মধ্যে দইরা এমন জোরে টান দিছে, তীরের মাথার মধ্যে চোখটা আটক হইয়া জমিনে বইরা গেছে। সুবহানাল্লাহ। খাব্বাব বিচলিত হয় না, রক্ত ঝরতেছে, অনার্গল রক্ত ঝরতেছে। খাব্বাব ডাক দিয়ে কয়, আল্লাহ ডান চোখ আমার বাইর হইয়া গেছে।
আজকের ময়দানে আমি তো বাঁচতাম না, ওয়াদা করলাম নবীর মোহাব্বতে আজকের ময়দানে একটা কাফের রওজায় তা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব জমিন থেকে চোখটারে উঠাইয়া নিজের মাথার ফাগড়িটারে টান দিয়া সিরিয়া ডান চোখটারে বানলেন, বাকি ফাগড়ি দিয়া চোখটারে পাগড়ির মধ্যে লইয়া বইটা পকেটের মধ্যে ঢুকাইয়া বাম চোখ দিয়া যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। ইরে ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে আত্মসমর্পণ করে না, মুসলমান এমন একটা জাত কারো কাছে মাথা নত করে না। কথা কোন ঠিক নেই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ হারাইয়া নবীর মুহাব্বতে এমন ভাবে যুদ্ধ করলো গো, অল্প সময়ের ভিতরে কাফেরদেরকে কতল কইরা যুদ্ধটারে বিজয় করে দিছে। যুদ্ধ শেষ, একটা কাফেরও নাই, যা বাকি কাফের ছিল সবাই ফলাইয়া গেল। এবার যুদ্ধ শেষ করিয়া খাব্বাব নবীজির কদমে যাইয়া ডাক দিয়া কয়, নবী গো আপনি আমার চোখটা লাগাইয়া দেন। নবীজি ডাক দিয়ে কয়, মানান তাকে তুমি? আমার নবী খাব্বাবের চিনি কি চিনে না? জগৎবাসীরে জানাইবার জন্য ডাক দিয়ে কয়, মানান তাকে তুমি? খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা, মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তিদাতা, গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের বাসনা। তুমি মাওলার রহমত অবরন্ত নিয়ামত, কালসারা দান করিলেন রাব্বানা। আহা জালালি বাবিয়া বলে নবী তোমায় নাসি দিলে, জালালি বাবিয়া বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের বাসনা। জোরে সোরে কোন মারহাবা। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আদরের সাহাবা, আমার নাম খাব্বাব। নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব রে তোমার দাড়িগুলা লাল কেন, জামা কাপড় লাল কেন? কয়, নবী গো আজকের ময়দানে আমার ডান চোখটা বাহির হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখটা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী কি ডাক্তার নি? নবী ডাক্তারের ডাক্তার। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞান। মারহাবা কয় না? যাই নবী না হইলে ডাক্তার হইতো না। লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আমার আল্লাহ পাক ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। এটা খায় খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি আপনি বিজ্ঞানের বিজ্ঞান, ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী টুগাই খাইবানি। বলেন এরকম গা দয়াল নবী টুগাই খাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। ওই হারামজাদারা কয় নবী আমাদের মতন মানুষ। এটি জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কয় আমার জ্ঞানীগুলি ভাই বাবারা বন্ধুরা, তারা কয় নবীজির থুতু, নবীজির পায়খানা বসাম নাউজুবিল্লাহ কয়, নবীজির থুতু মুবারক, পায়খানা মুবারক, মেশকো আম্বরে সে সুগারান। সুবহানাল্লাহ। পশ্চাৎ মুবারক, মেশকো আম্বরে সে সুগারান, গাম মুবারক, মেশকো আম্বরে সে সুগারান। ও বিয়াকল আমি বলবো তোর মুখের থেকে একটু থুতু আইনা বাম হাতের কবজার মধ্যে লাগাইয়া দুইটা গসা দিয়া গেছা অজাইটা গন্ধ। বিশ্বাস না হলে এখন চাইতেন পারেন কথাটা সত্য না মিথ্যা? আর নবীজির থুতু মুবারক, মেশকো আম্বরে সে সুগারান। ইরে খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো আবু বকর সিদ্দিকের গায়ের সোরার মধ্যে নবীজি যখন ঢুকলো
সাপে কামড়াইলো আবু বকর সিদ্দিকের। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর আপনি চোখের মধ্যে পানি কেন? আমার মাথা কোনো বেশি ওজন হইয়া গেছিনি, আপনার উরাত মোবারকের মধ্যে রাখার কারণে কোনো কষ্ট হয়েছিনি। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে সাপে কামড়াইছে। সুবহানাল্লাহ। নবীজি থুতু মোবারক দিয়া যখন লাগাইছে সাপের বিষটা পানি হইয়া গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হই গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হই গেছে। ওরে হে যুগে কি উজাবত এগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এরকম গা দয়াল নবী টুগাই হাইবানি, বলেন এরকম গা দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, কথা কয় না। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। আহা হে যুগে কি রকেট বিমান এগিন ছিল নি, এই যুগে কি রকেট বিমান এগিন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এবার খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময় তোমার বেহস্ত দান করে দিব। খাব্বাব নবীজির কদম জড়ে কয়, নবী গো আমি বেহস্তের আশা করি না, আপনি আমার চোখ লাগাইয়া দেন। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া কয়, খাব্বাব আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময়ে ওয়াদা করলাম তোমার হাতে ধইরা বেগস্তে ঢুকাইয়া দিম। সুবহানাল্লাহ। খাব্বাব এবার ডাক দিয়া কয়, নবী গো বেগস্তের আশা করি না, দুজকের ডরাই না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। নবীজি বলে, দাও তোমার চোখটা দাও। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে চোখটারে বাহির করিয়া নবীজির হাত মোবারকে দিলেন। নবীজি এইভাবে মেইল্লা দেখতেছে, চোখটা গলিয়া কাপড়ের সঙ্গে আটক হইয়া গেছে। নবীজি কয়, দেখছুনি খাব্বাব তোমার চোখের অবস্থা? খাব্বাব কয়, এত কথা বুঝি না, আপনি আমার চোখ লাগাইয়া দেন গো নবী। এবার নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া এইভাবে কাঁচাইয়া কাঁচাইয়া চোখটারে বাম হাতের তালু মোবারকের মধ্যে রাখলেন। তালু মোবারকের মধ্যে রাখিয়া একটু থুতু মোবারক লইয়া যখন এইভাবে গুডানি দিছে, বলুন না চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী বলে, খাব্বাব মাথা আলাপ করো। খাব্বাব এবার মাথা আলাপ করলেন। আমার নবীজি রহমাতাল লিল আলামিন নুরানি রহমতি বরকতি হাত মোবারক দিয়া যখন চোখটা লাগাইয়া দিলেন গো, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। জোরে সরে কোন আল্লাহু আকবার। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন, ইয়া ওলি আল্লাহ। খাব্বাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ চোখ পাইছি। নবীজি বলে, মানি না। তো কেন মানেন না? কয়, তোমার বাম চোখ ভালো চোখটা বন্ধ করো, যে চোখটা লাগাইয়া দিলাম ওই চোখ দিয়ে উপরের দিকে নজর করো। খাব্বাব নবীজির কদম জড়ায় কয়, নবী গো ও হাবিব, আপনি তো শুধু মানুষের নবী নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি সমগ্র আলম জগতের নবী গো নবী, আপনি তো আমার জীবনের জীবন, দয়াল নবী আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার নবী আমাদের জীবনের জীবন কিনা? যারা মানেন তারা জবান খুলে বলেন, আল্লাহর নবী নূরের নবী, আপনি নবী আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার
মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার দেখাই আপনার মোজে যাও ভাগ্যপতি মাখা দি যা সপিয়া দিল জীবন আর জৈবন হারামি জাতেরা কয় মা খাদিজা বেলে ইনটেক না এবিডি বেলে বুড়া বুড়ি কত বড় বেয়াদব আদবে রাসূলুল্লাহ নূরুন বাতাজিমে কুফরুন এবিডি তো আমাদের বড় মা কি মা ইমানদারের বড় মা উম্মুল মুমিনিন ইমানদারের বড় মা দেখাই আপনার মোজে যাও ভাগ্যপতি মা খাদিজা সপিয়া দিল জীবন আর জৈবন মালা দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল আপনার বানাইল আপন দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার আপনি আমরার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিরিদ নিয়ার দন আপনি আমরার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিরিদ নিয়ার দন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া 30টা নাতে রাসূল নাতে গাউসে পাক নাতে খাজা গরিবে নওয়াজ মিলাদ শরীফ দুরূদ শরীফ সব দেওয়া আছে মাত্র হাদিয়া 20 টাকা দুরূদ শরীফ মিলাদ শরীফ আছে আপনারা আমার বাবা ইসমাইল জালালি তুল লইয়া যাইেন কেন আরো আছে এডি সহ লই যাও 20 টাকা করিয়া দিবেন নেন নাও হেডো নাও সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া নবীজি এবার ডাক দিয়া কয় খাব্বাবো যে চোখটা লাগাইয়া দিলাম ওই চোখ দিয়ে নিচের দিকে নজর করো কি দেখো আমারে বলো খাব্বাব ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো নিচের দিকে তাকাইলে তা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবীরা বলবে আমি একটা বেয়াদব আপনি আমারে চোখের বিনিময় ব্যবস্থা দিতে কইছেন আমি মানি নাই কথা কোন আমি চোখ চাইলাম কেন গো নবী ব্যবস্থা দিয়া কি করতাম ব্যবস্থা দিয়া কি কইরাম যিনি ব্যবস্থার মালিক তারে যদি না দেখি আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ ডান চোখ আমার বাইর হয়ে গেছে ডান চোখের টানে বাম চোখটা নষ্ট হইয়া যাইব আমি প্রতিবন্ধী হইয়া যাইম জীবনে নবীর আর দেখতাম না আমার ব্যবস্থার দরকার নাই আমি দুজকের ডরাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি চোখ লাগাইয়া দিলেন যিনি ব্যবস্থার মালিক যেই নবীরে দেখলে মান রানি ফাকাদ রাআল হক সত্য নবীজিকে দেখলে আল্লাহ দেখার স্বাদ পাওয়া যায় ওই নবীকে দেখছি আমার কলজা ঠান্ডা হয়ে গেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মুবারকে জড়াইয়া চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয় ওই আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন আমি আলী কদমে জানাই হাজার
সালাম, আমি আলীর কদমে জানাই হাজার সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। বেহস্ত বালা না নবী বালা? বেহস্তের ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? ওয়াহাবিরা বেহস্তের পাগল, এই জন্য তোরা তুমি তো বেহস্ত নাই, কথা কয় না। পাগল হইলে লাভ হইব গীতা, বেহস্তের পাগল হইলে হইতো না। নবীর পাগল না হইলে বেহস্ত পাওয়া সম্ভব না, কথা কন ঠিক নেই? ওই আমরা চাই না বেহস্ত, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেহস্ত, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর 5 নং গজল। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর তখন পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন। আমি নবীর কদমে জানাই লাখ সালাম, আমি নবীর কদমে জানাই লাখ সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার পারের তরি বৈরা বরি দয়াল রেজবিসান, আমার পারের তরি বৈরা বরি দয়াল রেজবিসান। যার কদমে সপিয়াছি আমার মন প্রাণ, আমি নবীর কদমে জানাই লাখ সালাম, আমি নবীর কদমে জানাই লাখ সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন রব্বি নাফসি বলিবে তখন। আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মোকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মোকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে কোন মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীজিকে কেমন ভালোবাসবেন, কেমনি ভালোবাসতে হবে? আমরা নবীজির ঈদ মিলাদুন নবী চাই, কথা কয় না? চাই কি চাই না? কারা কারা মিলাদুন নবীর পক্ষে 2 হাত উঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সারা ঈদ, সকল ঈদের সারা ঈদ। রেজবিয়া দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস বাজানো সূরা আল ইমরান আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন মুনাফিকরা দেখে না। ইমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথমে করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা বাজানো। আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল
প্রথমে করছেন রাবানা, ইমানদারগণ জুলুস করহনা। জোর সোরে মারহাবা। আমাদের নবী নবীউল আম্বিয়া, আখিরি নবী, শেষ নবী। এই নবীর পরে কোন নবীরা আসবে না। কথা কোন ঠিক নেই? ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমাদের নবী দুনিয়াতে আগমন করার 559 বছর আগে ঈসা নবী দুনিয়াতে আসছে। ঈসা নবীর 1800 বছর আগে মুসা নবী দুনিয়াতে আসছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই মুসা নবীরে আমার আল্লাহ একটা লাঠি দিছে। কি দিছে? লাঠি। চিনেননি? হাতের আশা লাঠি। এই লাঠি প্রত্যেক বৃহস্পতিবারে জোহরের টাইমে হারা যায়, আবার মাগরিবের শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মুফতি সাহেব আগে বলেন। না করেনি বলে আওয়াজ করে তাহলে অনেক ভোট আল্লাহুম্মা। ওয়ালা আলে সাই। আপনারা কোনো কষ্ট হইতেছেন? আমার বাবা শাহজাদা আসাদ বিন জালাল আমার বড় ছেলে, আপনাকে মাহফিলে আনছি, আপনার কোনো মনে কষ্ট আসেনি? আপনারা খুশি না বাজার? আমার পরে 10-15 মিনিট আলোচনা করব, আপনারা এতে রাজি আছেন? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদ। এই এলাকাতে আব্দুল মান্নান সরকার, মরহুম আব্দুল মান্নান সরকার রেজবি, এবেড়া আমার ফুফা, এবেড়ার অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী আমার বাবার বাই ডাকছি, মার হাবা কয় না, এত ভালোবাসতো। হে বেড়া আমার এই অত্র এলাকার মধ্যে পরিচিত করাইছে। আল্লাহ পাক যাতে রেজবি মাওলার উসিলাতে নবীজির মহব্বতে বয় তারা চলে খাতিরে ব্যবস্থার উচ্চ মুকাম দান করে কন্যা আমি। দলমত নির্বিশেষে সুন্নি জামাতের একটা বলিষ্ঠ কণ্ঠ ছিল। কথা কোন ঠিক নেই? ওনার কলিজার টুকরা হারুন সরকার ঠিকভাবে যেভাবে আসি বসি দেখতো, ঠিক এইভাবে বসে রয়েছে। দোয়া করবেন আল্লাহ যাতে তাদের প্রত্যেকটা বাইরে ইমাম হুসাইনি মুজাহিদ বানায় দেবেন না আমি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মুসা নবীর লাঠিটা প্রতি বৃহস্পতিবারে জোহরের টাইমে হারা যায়, শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়। মুসা নবী তো ঠান্ডা না গরম? আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কি লাঠি দিছ? এটা কেবল হারা যায়, বৃহস্পতিবারে হারা যায়, শুক্রবারে পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু লাঠিটারে কাছে কাছে রাইখেন। সুবহানাল্লাহ। আমরা দেশের আগেরকার মানুষ চান্দিনা বাজারে যাইতো, খরচ করে ব্যাগটারে ফাঁসে রাখতো, নামাজের টাইম হয়েছে নামাজ পড়তো। কথা কন। এখনকার যুগের মানুষ বাজারে যাইয়া বাজার করে বাজারের ব্যাগটারে সামনে রাখিয়া নামাজ পড়ে। কনসেপ্ট কেন? সরে লই যায়। আগে রাখতো ফাঁসে, অন রাখে সামনে, সামনে রাখিয়া তো লই যা ফাইসি সুযোগ। মুসা নবীর লাঠি আগে রাখছে ফাঁসে, ফাঁসে রাখিয়া জোহরের নামাজ পড়তো। আজকে লাঠি রাখছে সামনে। মুসা নবী জোহরের নামাজের নিয়ত করব, কানের লতি বরাবর তাকবীরে তাহারিমা বাঁধতেছে, লাঠিটা বিশুদ্ধবারে মোড়ামুড়ি দিয়া একটা দমুর দিছে। সুবহানাল্লাহ। মুসা নবী গরম নবী ডাক দিয়া কয়, লাঠি রে, জীবনে কত নামাজ পড়লাম, বাচ্চা থাকলে নামাজ পড়লাম, আজকে তুই লাঠি রে দইরা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। ওই লাঠিটারে যাইয়া দৌড়াইয়া ধরলেন। লাঠিটার মধ্যে 72টা কাটা, ইমানের 72টা শাখা, 72 দল জাহান্নামী। নাউজুবিল্লাহ। কর দলিল, নবীর উম্মত 73 দল। কত দল? 7 আফতারিক ওয়ালা উম্মতি সালাসা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালুমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। নবীজি ফরমান আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ব্যবস্থিত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কারা ব্যবস্থিত? আমার নবী ডাক দিয়া কয়, কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি, এই মতে পথে যারা থাকবো তারা হলো ব্যবস্থিত দল।
তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহান। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতের ফারকা বিশ্বকে সে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকে হুঁশিয়ারে মুমিন, থাইকে হুঁশিয়ারে। জোরে সোরে মারহাবা। নবীর তাজিম মিলাদ কিয়াম, আমরা মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে বড় আরে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকে হুঁশিয়ারে মুমিন, থাইকে হুঁশিয়ারে। জোরে সোরে গুন আল্লাহু আকবার। মুসা নবী লাঠি দাঁড়িয়ে ধরল, ৭২টা কাঁটা ঘুরতেছে। মুসা নবী লাঠির কাঁটার আঘাতে মুসা নবীর হাত খালাইয়া যাইতেছে, হাত মুবারক খালা রক্ত বাইর হয়। মুসা নবী ডাক দিয়ে কয়, লাঠি রে, আজকে 18 বছর পর্যন্ত আমারে ফাঁকি দেশ, কই যাস? শুক্রবারে মাগরিবের টাইমে কই থেকে আসস? তোর গুপ্ত কথা ব্যক্ত না করলে তোরে আমি যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। লাঠি ডাক দিয়ে কয়, মুসা আমারে ছাইড়া দাও। লাঠির জবান খুলে গেছে, মারহাবা কয় না। লাঠি ডাক দিয়ে কয়, আমারে ছেড়ে দাও, নতুবা তুমি মুসা লয় হইয়া যাইবা। মুসা নবী গরম, নবী ডাক দিয়ে করে, লাঠি আল্লাহর ইশকের আগুনে তুর পর্বত জ্বালাইয়া সুরমা বানাইয়া দিছে, আমি মুসার জামার মধ্যে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ। আমি লয় হইতে রাজি আছি, তোরে ছাড়তে রাজি নাই। এই কইয়া মুসা নবীর লাঠি ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, তুমি কি তৌরাতে দেখো না তোমার ২৪০০ বছর পরে ইরে দয়াল নবী দুনিয়াতে আগমন করবে? বাক্কাতে। কোন জায়গাতে? বাক্কাতে। রে কুরাইশ বংশে হাশিমি খানদানে মা আমেনার উদর হয়ে যেই জায়গার মধ্যে দয়াল নবী তাশরিফ আনিব, আমি লাঠি প্রত্যেক বৃহস্পতিবারে জোহরের টাইমে যাইয়া সারা দিন সারা রাত্র আমার নবীর শানে মিলাদ আদায় করি। মুসা নবী কয়, বৃহস্পতিবারে সারা দিন সারা রাত্র বাক্কাতে যাস, নবীজির মায়ের ঘর আমেনার ঘরটারে সামনে রাখিয়া তুই সারাদিন সারা রাত্র মিলাদ শরীফ আদায় করস, শুক্রবারে কই যাস? কথাটা ব্যক্ত কর। লাঠি ডাক দিয়ে কয়, ও মুসা, তুমি কি তৌরাতে দেখো না নবীজি মক্কা তাশরিফ আনবো, মদিনাতে ঘুমাইবো? সুবহানাল্লাহ। নবীজি হিজরত করিয়া মদিনাতে যাইব, নবীজি রওজা শরীফ যে জায়গার মধ্যে হইব, আমি লাঠি শুক্রবারে ফজর টাইমে যাইয়া সারা দিন মাগরিব পর্যন্ত আমার নবীর শানে রওজা শরীফের চতুর্পাশে মিলাদ আদায় করি। সুবহানাল্লাহ। এই নবীর মিলাদ শরীফ আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখন আপনাদের সামনে আমার বড় সাহেবজাদা চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া বহুমুখী কামিল মাদ্রাসা অধ্যয়নরত, অনার্স শেষ করতেছে। আপনারা দোয়া করবেন আমার বাবা আশা শাহজাদা আসাদ বিন জালালি যাতে ইমানি নুরানি আলোচনা করতে পারে, সেই তৌফিক যাতে আমার বাবা জালাল দোয়া রেজবি মাওলা কাবলা কাবার রুহানি দোয়া কুশিলাতে যাতে কায়েম করে, কন্যা আমিন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।